হ্যালো। তো আজ আমি করব একটা পুঁই শাক। তো পুঁই শাকের জন্য এখানে আমি কিছু সবজি টবজি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে শাক পাতা কেউ অত পছন্দ করে না। এই পুঁই শাকটাই আমি আবিষ্কার করেছি বেশ সুন্দর করে এবং সেটা সবার বেশ ভালোও লেগেছে। তো এই শাকসবজি নিয়ে নিয়েছি কিছু, আর এখানে হচ্ছে কোনো একটা মাছের মাথা, কাতলা মাছি মেবি, মাথা আর হচ্ছে চিংড়ি মাছ। এই সমস্ত মাছই আগে থেকে ভেজে রাখা ছিল, কিন্তু আমার মনে হয় যে না, তেলের মধ্যে আরেকটুখানি ভেজে নিই, তবে সেই তেলের মধ্যে ওই মাছের একটা স্বাদ আসবে, যাতে করে শাকটার টেস্টটা একটু ইনহ্যান্স হবে। তো যাই হোক, এখানে আমি ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে শাক অতটা কেউ পছন্দ করে না, কারণ সবারই একটু পেটের সমস্যা আছে। আর আমি এই শাকটা না বেসিক্যালি ইউটিউব দেখেই শিখেছি আমাকে রান্না। এক্স্যাক্টলি তো এরকম না, কিছুটা নিজের মতো করেও আছে। তো এখানে যাই হোক, আমি ভেজে টেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আর একটু ছিল, আমি কথা বলতে বলতে মানে রান্না করতে তো অর্ধেক খেয়ে ফেলেছি। যাই হোক, তো এখানে আমি মাছগুলো হালকা করে একবার ভেজে নিয়ে আবার তুলে রাখছি। তুলে রাখার পরে এখানে আমি আবার ওই পেঁয়াজ সবকিছু দিয়ে দেব। তোলা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি। আসলে ব্যাপারটা, রান্না করতে যে আমার সবসময় খুব একটা ভালো লাগছে সেরকম না, কিন্তু যেদিন আমার শাক করার ইচ্ছা হয় সেদিন আমি সকাল থেকে প্রস্তুতি নিই, হ্যাঁ আজকে আমি শাক রান্না করব। কারণ শাকটাকে এমনই অনেকক্ষণ ধরে কষে নেড়ে নেড়ে করতে হয়। আর একটা সমস্যা কি হয় শাক করতে গেলে আমার, যে শাকে প্রচুর জল বেরোয়, আর ওই জলটাকে না মারালে শাকটার টেস্ট আসে না, যেটা আমি এতদিনে বুঝেছি। তো সেটা করতে প্রচুর কষ্ট হয়। তো ওই জন্য আমি এবারে নতুন একটা নিয়ম বার করেছি, শাকটাকে আগে আমি সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি, যাতে করে শাকটা থেকে আর জল বেরোনোর কোনো ঝামেলাই নেই। তো এবার অনেকক্ষণ নাড়তে নাড়তে হাতটা খুব ব্যথা করছে, তাই আমি চাপা দিয়ে দিলাম। মানে কখন চাপা দিতে হয় কখন চাপা খুলতে হয় এক্স্যাক্টলি কোনো হিসেব আমার কাছে নেই। হাত ব্যথা করা মানেই চাপা পড়ে যাওয়া। আর চাপা পড়ে যাওয়ার আর একটা ভালো দিক কি আছে, যে সবজিগুলো আমি ভাজছিলাম চাপা দেওয়ার ফলে সেটা কিন্তু একটু নুইয়ে যায়। দেখো ঠিক এখন যেমন কড়াই দেখতে পাচ্ছ কেমন নুইয়ে গেল, কিন্তু ওটাই যদি আমি চাপা খুলে ভাজতাম আমার হাতটা শেষ হয়ে যেত, আর আমি হয়তো হাত তুলে খেতে পারতাম না। মানে যারা সত্যি রোজ রান্না করে তাদের কত কষ্ট। যাই হোক, এসব আর ভেবে লাভ নেই, এখন আমি আমার কষ্টের দিকে মন দিই। এবার আমি আবার মুড়োগুলো দিয়ে দিলাম। ভাবছি যখন নাড়ছি, যখন ওগুলোকেও নাড়তে হবে একসাথেই দিয়ে দিই। মানে অতবার আমি কাজ করতে পারি না বাবা, আমার হাতে খুব ব্যথা করে। তো এবারে আমি মুড়োগুলোকে একদম ভেঙে দিচ্ছি, যাতে সবাই একটুখানি মুড়ো টুড়ো পায়, যাতে কেউ না বলতে পারে যে শুধু আমি শাক রান্না করেছি। তো এখানে মুড়োগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আর ভালো করে আবার একটুখানি নাড়াতে হবে, যাতে করে জিনিসটা একটুখানি মজে, মানে শাকটার সাথে আর কি। এখানে আলুটা সেদ্ধ হয়নি, তাও আমি বোকার মতো শাক মানে টিপে দেখছি সেদ্ধ হয়েছে কি হয়নি, মানে বুঝতেই পারছো না যে আমি কত রান্নায় প্রো আর কি। যাই হোক, তো এইবার আমি এই যে বললাম সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা এবার দিয়ে দিলাম, যাতে জল বেরোনোর কোনো ঝামেলাই যাতে আমাকে আর পোহাতে না হয়। এবার আমি ভালো করে জাস্ট মিক্সিং, আর কোনো এখানে কোনো কাজ নেই। আর জল বেরোবারও কোনো টেনশন নেই। বারবার এই কথাটা ভাবছো কেন বলছি জল বেরোনোর কথা, শাকে তো জল বেরোবেই, খুব ন্যাচারাল। বাট বিশ্বাস করো, ওই জলটাকে মারতে যে শাকটাকে এত নাড়তে হয় না, আমার হাতে খুব ব্যথা করে। যাই হোক, এখানে আমি শাকটাকে আবার নেড়ে আরো শুকাবার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমি এবার মশলা দিয়ে দেব। মশলার মধ্যে সেরকম কিছুই মশলা নেই, নর্মালি এই যে দেখাচ্ছি নুন হলুদ, জানি না কেন দেখাচ্ছি এরকম বোকার মতো, বাট স্টিল আমি দেখাচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি এবার দিয়ে দেব হচ্ছে, ফার্স্টেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখি, হ্যাঁ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তবে একটু বেশি করে হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে তবু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটা স্পেশাল মশলা আছে যেটা স্পেশাল মশলার নামে রান্নাঘরে পরিচিত। অ্যাকচুয়ালি স্পেশাল কিছুই নেই ওখানে, হয়তো ওই গোলমরিচ আর হয়তো আরো কিছু ওই কি বলে গরম মশলা সেসব গুঁড়ো করে বাড়িতে একসাথে একটা কৌটে রাখা আছে, ওটাই নাকি স্পেশাল মশলা হাতি ঘোড়া ব্যাং। যাই হোক, সবাই জানে সব মশলা এখন বাজারে পাওয়া যায় এবং সবাই সবটা জানে। তো স্পেশাল বলে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করে না, তো যেটাতে ভালো টেস্ট হয় সেটাই মনে হয় স্পেশাল। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। শাকে নাকি অনেকেই বলে লঙ্কা গুঁড়ো খুব একটা দেওয়া হয় না, বাট আমি দিই, যেহেতু আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। আর এখানে আমি আর একটা কিছু মশলা দিয়েছিলাম, হয়তো চিকেন মশলা। জানি তোমরা অনেকেই শুনে হাসবে যে শাকের মধ্যে চিকেন মশলা। বিশ্বাস করো, আমার রান্নার কোনো এক্স্যাক্ট কোনো রেসিপি নেই। যদি হয়তো দেখবে কিছুদিন পর আবার আমি একটা এই সেম রান্নাই শেয়ার করবো, সেখানে হয়তো দেখবে মশলা গুলিয়ে গেছে, মানে অন্য হয়ে গেছে। তো হাতের কাছে যেটা দেখতে পাই সেটাই দিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এবার এখানে সেই যে মশলাগুলো এতক্ষণ ধরে দিলাম সেইগুলো একটু মিক্সিং করে নিলাম, কারণ মেশানোটা হচ্ছে মেন ব্যাপার।
এবার আমি ভালো করে মিক্সিং করছি। যেখানে আমি ভেঙে ভেঙে গুঁড়োর মানে মাছের মাথা থেকে ঘিলু বার করে দিচ্ছি আর কি, মেরে মেরে। আমি জানি না এইভাবে অ্যাকচুয়ালি রান্না হয় কিনা। প্রথমেই বললাম না, আমার মা ঠিক শাকেতে পারদর্শী নয়। আমার মা এমনিতে অনেক ভালো ভালো রান্না বানায়, কিন্তু এই শাকটা আমার মা ঠিক মানে হয় না। তো যাই হোক, এখানে আমি নিজেরই রান্না। আর এই যে আমার একটা স্পেশাল জিনিস আছে, হাত ব্যথা করলেই আমি চাপা দিয়ে দিই, আর কিছুক্ষণ বসে থেকে আবার চাপাটা খুলে দিই। এই যে দেখো, এবার একটু জল বেরিয়েছে। আমি তো চাপে পড়ে গেছিলাম যে কি আবার জল বেরোলো নাকি, দেখলাম না ওইটুকু জল বেরোতেই পারে, কিছু করার নেই। তো যাই হোক, ভালো করে আবার খুন্তিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। মোটমাট এই শাকটাকে মানে এত পরিমাণে নাড়তে হবে, মানে হয়তো তোমরা ভাবছো কেনই বারবার হাতে ব্যথার কথা বলছি। মানে আমার সত্যি হাতে ব্যথা হয়, কিন্তু তাও এটা খেতে আমার মাঝে মাঝে এত ভালো লাগে না যে আমি হাতে ব্যথাটা কিছুটা ঠিক আছে, চলো একটু হাতে ব্যথা সহ্য করেই নেবো ভালো মন্দ খাওয়ার জন্য। তো এটা আমার একটা অদ্ভুত স্বভাব, রান্না করতে করতে বারবার খুন্তিকে চিপে চিপে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি দেখার। ওইটুকু কাটা সবজি কেনই বা সেদ্ধ হবে না, জানি না, এটা আমার একটা মনের একটা অদ্ভুত ভুল। তো এটাকে আমি বারবার নাড়ছি। আসলে আমি এই ইউটিউব মানে কিছু রান্না ইউটিউব দেখেই শিখি, কিন্তু করার সময় না এক্স্যাক্ট তাদের মতো হয় না। তো আমি নিজের কিছু মাথা মেরে মানে নিজের একটুখানি পাকামি দেখাই। তো কারোর ফুল রেসিপি দিয়ে আমি নিতে পারি না, কারণ আমার মনে হয় যে আমি সব জানতাম, আমি সবটা জানি। তো সবটা যখন জানি তো আমি সবটা কেন নেবো? আমারও তো অনেক গুণ আছে, তাই না? এই যে রান্না, এত সুন্দর রান্নাটা করে ফেললাম, এটা তো অবশ্যই একটা গুণের কথা। তো বকতে বকতে এখানে আমার রান্না শেষ। তো দেখে নাও কি সুন্দর দেখতে হয়েছে, ও মা গো, দেখেই আমার লোভ লাগছে।